হ্যালো বন্ধুরা, তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ ঘোষারি। আজ হচ্ছে 10ই মে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করোনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করতে পারবে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আজকে প্রথম প্রশ্নে আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে নিম্নের কে নাসার 14তম অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিল নেলসন। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি। ইনি হচ্ছেন বিল নেলসন, যিনি ন্যাশনাল অ্যারোনস্টিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের 14তম অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হয়েছেন। নাসার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। নাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন লুইস রি এনসেনহাওয়ার এবং নাসার মোটো হচ্ছে ফর দ্য বেনিফিট অফ অল। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন হয়েছে। প্রশ্নটি হচ্ছে নাসা কবে প্রতিষ্ঠিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। নাসা কবে প্রতিষ্ঠিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন কোম্পানি মে ফ্লাওয়ার 400 নামক বিশ্বের প্রথম এআই চিপ তৈরি করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আইবিএম। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এআই এর সম্পূর্ণ ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আইবিএম বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত চিপ লঞ্চ করলো, যার নাম হচ্ছে মে ফ্লাওয়ার 400। আর আইবিএম এর বর্তমান সিইও হচ্ছেন অরবিন্দ কৃষ্ণা। আর আইবিএম এর প্রেসিডেন্ট হচ্ছেন জিম হোয়াইটহার্স্ট। আইবিএম গড়ে ওঠে 1911-র 16ই জুন আমেরিকাতে, এবং আইবিএম এর হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন ভারতীয় অভিনেতা নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 সেরা অভিনেতার পুরস্কার পেলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুপম খের। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় অভিনেতা অনুপম খের সম্প্রতি নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 সেরা অভিনেতার খেতাব পেয়েছেন ওনার অভিনীত শর্ট ফিল্ম হ্যাপি বার্থডের জন্য। এবং অনুপম খের হচ্ছেন ভারতীয় অভিনেতা এবং উনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। উনি 2004-এ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2016-তে সম্প্রতি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কোন দেশের সম্প্রতি G20 ট্যুরিজম মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো? উত্তরটি হয়ে যাবে ইটালি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর ভারতের হয়ে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। আর ইটালির কারেন্সি কি? ইউরো। ইটালির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সার্জিও ম্যাটারেলা এবং ইটালির প্রাইম মিনিস্টার হচ্ছেন মারিও ড্রাঘি। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে ইটালির ক্যাপিটাল কি আমাকে কমেন্ট করে জানাবে। ইটালির রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সুব্রত মুখার্জি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি সুব্রত মুখার্জি ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন। এবং এক্ষেত্রে আমি আরও কিছু মিনিস্টারের নাম দিয়েছি, যেমন প্রথমে রয়েছেন পঞ্চায়েত রাজ মিনিস্টার সুব্রত মুখার্জি এবং এডুকেশন মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন পার্থ চ্যাটার্জি। আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হচ্ছেন অরূপ বিশ্বাস। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টার হচ্ছেন জ্যোতিপ্রিয়া মল্লিক। পাওয়ার মিনিস্টার হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার হচ্ছেন ভারতী বসু। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। বিমান ব্যানার্জি তৃতীয়বারের জন্য কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ইনি হচ্ছেন বিমান ব্যানার্জি, যিনি তৃতীয়বারের জন্য ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নর হচ্ছেন জগদীপ ধনকর। চিফ মিনিস্টার হচ্ছেন মমতা ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা এবং কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি হচ্ছেন রাজেশ বিন্দাল। তোমাদের জন্য এই ক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। কলকাতা হাইকোর্ট কবে গড়ে ওঠে আমাকে কমেন্ট করে জানাবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন রাজ্য সম্প্রতি ফরেস্ট পন্ডস তৈরি করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতে ভাবে হিমাচল প্রদেশের অবস্থানে দেখো। হিমাচল প্রদেশের ক্যাপিটালসগুলি হচ্ছে সিমলা গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ধর্মশালা। হিমাচল প্রদেশের গভর্নর হচ্ছেন বন্দর দত্তাত্রেয় এবং চিফ মিনিস্টার হচ্ছেন জয়রাম ঠাকুর। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কে চাইনিজ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সিইও পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌজি চিউ। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মে 2021 টিকটক তার নতুন সিইও নিযুক্ত করেছে, যার নাম হচ্ছে সৌজি চিউ। টিকটকের ডেভেলপার হচ্ছে হোয়াইট ড্যান্স। টিকটক প্রথম প্রকাশিত হয় বা রিলিজ হয় 2016 মেতে এবং টিকটকের আগের নাম ছিল মিউজিক্যালি।
নেক্সট, সম্প্রতি প্রয়াত হলেন বনরাজ ভাটিয়া, উনি কী জন্য প্রসিদ্ধ ছিলেন? উত্তরটি হয়ে যাবে কম্পোজার। অপশান এ হচ্ছে ক্ষেত্রের সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ভারতের বিখ্যাত কম্পোজার বনরাজ ভাটিয়া প্রয়াত হয়েছেন 93 বছর বয়সে। আর উনি 2012-তে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 1998 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট মিউজিক ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং উনি 1989 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন বিচারপতি এয়ারলাইন পাঁচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021 পেলেন? উত্তরটি হয়ে যাবে গীতা মিত্তাল। অপশান সি হচ্ছে ক্ষেত্রের সঠিক উত্তর। তাহলে জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গীতা মিত্তাল সম্প্রতি এয়ারলাইন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন। আর গীতা মিত্তাল নারী শক্তি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি পিডিএফ কালেক্ট করতে চাও এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে নাও। টেলিগ্রাম গ্রুপে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করতে পারবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবি, ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবি। আর চ্যানেল যদি নতুন এসেছো চ্যানেল কিন্তু এখন সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।